বন্ধুরা নমস্কার। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। ফুলপ্রেমী বন্ধুদের জন্য রাসফুলের এক রাস ভালোবাসা, কি 10টি গাছের সম্বন্ধে জানবো এবং এমন কিছু জানবো আমরা আমাদের প্রতিটি গাছকে কিন্তু নাম্বার 1 করতে পারবো। আমরা কি করে করব সুন্দর গাছ? আমাদের যেই গাছ প্রচণ্ড বৃদ্ধি হয় আমরা জেনেছি, তার ছোট টবে দিলে তাকে বেশি বেশি পরিমাণে ফুল পাওয়া যায়। আমরা জেনেছি অন্যান্য গাছেদের কাণ্ডের গ্রোথ সম্বন্ধে, তাদের কাণ্ডের গ্রোথ কিভাবে করব। আমরা জেনেছি খাদ্য দেওয়ার তালিকা, আমরা জেনেছি। আমার ভিডিও দ্বারা আপনাদেরকে এই ধরনের কিন্তু বলা রয়েছে। বন্ধুরা, গতকালকের একটি ভিডিওতে আমি দিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে খাদ্যের পরিমাণ আপনারা বানাবেন, কিভাবে কোন খাদ্য দিয়ে আপনি আপনার গাছটিকে সুন্দর করতে পারবেন। আজকে জানতে চলেছি ঠিক একটু আলাদা, আর এগুলো আমাদের প্রতিটি বিষয় প্রতিদিন ফলো করতে হবে, আর তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই ভালো গাছ করতে পারবো। প্রথমত পরিচয় করাই, গাছটির নাম ডুমভিয়া বা ডুমরোপানি। এই গাছটিতে প্রচুর বৃদ্ধি করে। মাটিতে যদি আপনি রোপণ করেন তাহলে 12-14 ফুট হওয়াটা অনায়াসেই সহজ। কিন্তু দেখুন বন্ধুরা, এই গাছটা প্রায় আমি 1 বছর রোপণ করেছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাছটি 2 হাতের বেশি ওপরে উঠতে দিচ্ছি না। কি করে সম্ভব যে মাটির মধ্যে ছোট্ট করেই রাখা এক বৃদ্ধিশীল গাছকে? আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও 10টি বিষয় 9টি বিষয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। টোটাল 10টি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। ছোট্ট বেবিকে যখন আমরা রোপণ করি, রোপণের শুরুতেই দেখছি 1 ফুট লম্বা হয়ে গেছে। তাহলে আপনার একটা 6 ইঞ্চি টবের মধ্যে কি করে হবে? মাটিতে দিলে তো কথা হবে না, গাছ বৃদ্ধি হতেই থাকবে। আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে, যে সকল গাছ প্রচুর পরিমাণে বৃদ্ধি করে তাদেরকে প্রথম অবস্থাতেই ডোগা প্রিঞ্চ করা। তার কাণ্ডটা মোটামুটি আপনি কতটা মোটা করতে চাইছেন, ঠিক সেই মতো মোটা হয়ে গেলে প্রথম ডোগাটি পিঞ্চ করা হয়েছিল এখানে, দেখুন শাখা বেরিয়েছে। আবার পিঞ্চ করা হয়েছে এখানে, শাখা বেরিয়েছে। আবার পিঞ্চ করা হয়েছে এখানে, শাখা হয়েছে। আবার পিঞ্চ করা হয়েছে এখানে। তো এইভাবে গাছটি যদি আমরা, যারা প্রচুর বৃদ্ধি করে তাদেরকে ছোট্ট অবস্থা থেকে ডোগা পিঞ্চ করি, তাদের গাছের কিন্তু বৃদ্ধি ঝোপালো শেপের হতে থাকে। যখনই সেই গাছটিকে আপনি খুব বড় করে ফেলবেন এবং তারপরে আপনি তাকে কাটিং করবেন, সেই বৃদ্ধিশীল গাছের তাকে ঝোপালো শেপের করাটা খুব কঠিন হয়ে ওঠে। অর্থাৎ সেই গাছটি কিন্তু বল শেপের সহজে হয়ে ওঠে। যেমন আপনারা দেখেছেন পার্কে টার্কে গিয়ে যে বড় দেবদারুর গাছ, ঝাউ গাছ ইত্যাদি। তো আপনি করছেন ঠিক উল্টো। ছোট্ট গাছের মধ্যে মাটিতে দিলেও আপনি গাছটিতে মনের মতো করে ফুল পেতে শুরু করবে। তো গাছে মনের মতো করে ফুল শুরু হবে এবং আপনার মন কিন্তু ভরে দেবে, প্রচুর পরিমাণে ফুল হওয়া শুরু হয়ে যাবে। আর বৃদ্ধিশীল গাছকে ছোটো টবে দিলে তো কথা নয়, প্রচুর পরিমাণে আপনি ফুল পাবেন। চলুন 2 নম্বরটা জানি। আসি একটি টগর গাছের বিষয় নিয়ে। টগর গাছও প্রচুর বৃদ্ধিশীল গাছ, কিন্তু প্রচুর পরিমাণে ফুলের গাছ। সমস্যা একটা, যে পাতার মধ্যে বড় বড় লেদা পোকা এসে জন্ম নেয়, পাতার মধ্যে ফাঁদ ফাঁদ করে খেয়ে নেয়। যে কোনো কীটনাশক ওষুধ দিলে এগুলো চলে যায়, তবে সন্ধ্যের পরে দিলে খুব ভালো। সমস্যা একটা, যে গাছটি যখন খাড়ত্ব হতে থাকে তারপর তাকে ভালো করাটা খুব কঠিন হয়ে ওঠে। তাহলে একে আমরা কি করতে পারি? কি করলে আবার সহজেই এই গাছটিকে ঝকমকে করে নিতে পারি, চকচকে করে নিতে পারি, ভালো করে নিতে পারি আমাদের সকল গাছ? যেমন আপনাকে কিছু দেখিয়েছে জোড়া জীর্ণ খাড়ত্ব ভাব, এক কথায় গাছটি বলতে চেয়েছে আমার যেন সব শেষ, আর সেই শেষটা আপনি হতে দেবেন না। আপনি কিছু শেষ দেখান, যে গাছের মাটিকে খুব বড় বড় করে এলোমেলো করে রেখে দিন। দেখবেন মাটির মধ্যে যে সকল সমস্যাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে বিদায় নিতে থাকবে। তখনই দেখবেন গাছের কাণ্ড ফাটা শুরু হবে, অর্থাৎ কাণ্ড থেকে নূতন নূতন জোড়া জীর্ণ গাছ থেকে আবার ডোগা শাখা বেরোতে থাকবে। কারণটা কি বলুন তো? শিকড় তো নেই, শিকড় তো ল্যাপস হয়ে গেছে, কিন্তু কাণ্ডের মধ্যে যে রসটা মজুত করেছিল সেটাও কিন্তু
ধীরে ধীরে ড্রাই হতে থাকছে। সেই জন্য আপনাকে এই দুর্বল গাছটির চারিধার ভালো করে এলোমেলো করতে হবে। এই পর্যন্ত আমরা অনেকেই করি, কিন্তু এরপরে আমরা কি কাজ করব, কি ধরনের খাদ্য দিলে গাছকে একদম 1 নম্বর করতে পারবো। তাহলে কি গাছটিকে আমরা কাটিং করে দেব, দিলে কি খুব ভালো হবে? আর এটা আমাদেরকে জানতে হবে। এখন আপনি এই গাছটিকে এলোমেলো করবেন, তখন বেশ কিছু ডাল শাখা মানে পাতা কিন্তু পড়তে থাকবে। ডাল শাখাগুলো খাড়ত্ব খাড়ত্ব মনে হবে, কিন্তু তারপরেই আপনি শুরু করবেন দেওয়া সেই আপনার তৈরি করা তরল খাদ্য। তরল খাদ্য যে ধরনের আপনি দিতে চান সেটি আপনি পরের পর দিয়ে যাবেন। যখনই তরল খাদ্য দেবেন আর শুকনো হবে, তারপরে আপনি তরল খাদ্যটা আবার দেবেন। এই তরল খাদ্য দিয়েছেন, ভেজা রয়েছে, আবার আপনি তারপরে জল দিচ্ছেন, সেটা করবেন না। এর মধ্যে যখন জল টান শুরু হবে, তখনই কিন্তু গাছের এই কাণ্ড যত ড্রাই হতে থাকবে, আরও ড্রাই হতে থাকবে, এই ছোট 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 ডেফি বেরোতে গাছ থেকে থাকবে। আর সেই সময় কিন্তু আপনাকে খাদ্য দেওয়া শুরু করতে হবে। পরিমাণে অল্প, ধীরে ধীরে ডোকাগুলি বড় হবে, একটু একটু বড় হবে। প্রথমত আপনি খাদ্য দেওয়া শুরু করলেন, তাহলে গাছ থেকে একটু একটু ডোকা বেরোনোর পর কিন্তু আপনি খাদ্য দেওয়াটা শুরু করবেন। এবারে কি করবেন, তারপরে কিন্তু আপনি কাটিং করবেন, আপনার গাছটি আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে। এবারে বলি 3 নম্বর টিপস। যখন গাছের বৃদ্ধি খুব সুন্দর থাকে, ফুল বেশি দেখা যায় না। গাছের বৃদ্ধি খুব সুন্দর থাকে, ফুল বেশি থাকে না। তো সেই ফুল বেশি থাকে না, তার একটাই কারণ, যে গাছের বৃদ্ধি খুব সুন্দর দেখছি বাস্তবে, কিন্তু তার ফুল সেভাবে থাকে না। তাহলে আমাদেরকে জানতে হবে যে গাছটির কটি ডাল আছে। যখন তার থেকে কিছু আপনি আশা করেছেন, তার কটি ডাল আছে, এটি আপনাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে। আর সেই ডাল তৈরি করার জন্য আমাদেরকে এইভাবে ছোট ছোট করে কাটিং করে দিতে হয়। শুধু আপনি মনে রাখবেন যে আপনার ঠিক অন্যান্য সময়, অতিরিক্ত সময়গুলো, অতি শীত, অতি বর্ষা আর অতি গরম, যখনই আপনি পুরোপুরি ফাইনাল কাটিং করে দেবেন, গাছটি কিন্তু অন্য দিকে পৌঁছে যাবে, খারাপের দিকে পৌঁছে যাবে। সেজন্য যখন আপনি কাটিং করবেন, নিচের 2-1টি করে পাতা রেখে সারা বছরই কাটিং করতে পারেন। 2-1টি পাতা নিচে রয়েছে, তারপরে আপনি কাটিং করেছেন, আর কাটিং করার পরেই দেখবেন অজস্র সুন্দর শৌখিন শৌখিন শাখা বেরোতে শুরু হয়েছে। আর তারপরে কিন্তু আপনি খাদ্য দেওয়াটা বন্ধ করবেন। ভাবছেন যে আপনার গাছে সমস্ত কেটে দিয়েছেন, তাহলে খাদ্য তো আপনাকে দিতে হবে, তাই তো? না, যে ডালটা আপনি কাটিং করেছেন সেই ডালটাই একটা খাদ্য ধরে রেখেছিল, সেটাই কিন্তু গাছে আবার প্লাস পয়েন্ট, অর্থাৎ নিচের ডাল শাখাগুলো থেকে সুন্দর সুন্দর শৌখিন ডাল বের করতে সাহায্য করবে, যেটি আপনি কেটে ফেলে দিয়েছেন। তারপরে আপনি কয়েকটি দিনের জন্য খাদ্য বন্ধ করুন, আর ধীরে ধীরে দেখবেন ওই গাছটিতে আপনার কুঁড়িয়ে ভরে গেছে, প্রচুর পরিমাণে কুঁড়ি আসা শুরু হয়েছে। বেরোনোর পর ছোট ছোট কুঁড়ি আপনার গাছে কিন্তু ভর্তি হয়ে যাবে, এবং গাছটির কোনো পাতাই হলুদ দেখতে পাবেন না, একদম ফ্রেশ থাকবে আপনার গাছটি। নম্বর টিপস, যে কোনো গাছে যখন আপনি দেখবেন যে সেই গাছে ফুল হয় ঝরে যায়, ফল হয় ঝরে যায়, তাহলে এখানেই কিন্তু দুটো টিপস বলছি, তাহলে 4 নম্বর এবং 5 নম্বর বুঝে নেবেন। যে সকল গাছে প্রচুর ফুল হয়, ফল ঝরে যায়, তাহলে তার মধ্যে আমরা এক কথায় ভেবে নিতে পারি কাঁঠাল, পেঁপে, সজনা, এগুলো হচ্ছে ড্রাই মাটির গাছ, অর্থাৎ মানে উঁচু উঁচু জায়গার গাছ, অসমতল ভূমির গাছ। সেখানে মাটিতে বালির পরিমাণ আপনার বেশি থাকতে হবে, যাতে খাদ্যের পরিমাণ কম থাকে। এবং এই সকল রসস্থ গাছগুলোকে, রসস্থ কাণ্ড আপনি ভেঙে পরীক্ষা করে দেখুন। তো এদেরকে আপনার একটা কাজ করতে হবে, এদের বেশ কিছু ডাল শাখা কমিয়ে রাখতে হবে। কারণ আমরা দেখেছি পেঁপে গাছে পুরুষ ফুল, কাঁঠাল গাছে ফুল হচ্ছে ঝরে যাচ্ছে, গাছে একটু জল লাগছে গাছটি মারা যাচ্ছে। তাহলে এদেরকে যদি আপনি বেলে মাটি করেন তো আপনার খুব ভালো হবে, মাটি ড্রাই থাকবে এবং এই গাছে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফল আসবে। যদি আপনি মনে করেন আপনার গাছ অনেক শক্তিশালী, খুব ক্ষমতাশীল গাছ,
তাহলে কিছু তার ডাল শাখা কমিয়ে দেবেন। কখন কমাবেন? ঠিক ফল আসার পূর্বে, 1 মাস পূর্বে। ধরুন আপনার ভাদ্র মাসে কাঁঠাল আসে, 12 মাসি গাছে তো কম বেশি আসেই, কিন্তু যেটা ভাদ্র মাসে যখন কাঁঠালটা আসে তার আগে আপনাকে ভাদ্র মাসের ঠিক প্রথম সপ্তাহে যদি বা তারও আগে যদি আপনি কিছু ডাল শাখা কাটিং করে দেন এবং মাটিকে ড্রাই রাখেন, গাছ শক্তিশালী হয়ে গেলে একটু সুপার ফসফেট, পটাশ অল্প করে নিজের মতো করে সম পরিমাণে দিয়ে রাখেন গাছ অনুপাতে, তাহলে কি হবে যে আপনার গাছটি কিন্তু ড্রাই হতে থাকবে, গাছের কাণ্ড ড্রাই হতে থাকবে, তাহলে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে এবং গাছটিতে আপনি সঠিকভাবে ফল পাবেন। আসি 5 নম্বরটার। তো 5 নম্বরে কি হয়? ফুল গাছের ক্ষেত্রে হয় যেটা, যে প্রচুর পরিমাণে আসে ফুল, কিন্তু ফুল তো গাছে থাকে না, ঝরে ঝরে পড়ে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি বলছেন যে সঠিক পরিমাণে আমি খাদ্য দিচ্ছি, সঠিক টাইমে জল দিচ্ছি, আমার তো সঠিকভাবে ফুল হচ্ছে না, ফোটার আগেই ঝরে যাচ্ছে, ফুল ফুটে ঝরে যাচ্ছে, সেটা তো বাস্তব, সেটা তো নিয়ম। যখন আপনি লক্ষ্য করবেন যে আপনার গাছটির, যখন আপনি লক্ষ্য করবেন যে আপনার গাছে প্রচুর পরিমাণে আসছে ফুল, থাকছে না, তো দিচ্ছেন খাবেটাকে, একজনই খাচ্ছে, উচ্চতায় বেড়ে উঠছে, গাছের বৃদ্ধি হচ্ছে, কিন্তু অনেকজন যে নেই আপনার, সেই জন্য আপনাকে গাছের কাটিং দিতে হবে। আপনি ভালো করে লক্ষ্য করলে পাবেন এই আলামুন্ডা গাছটি বেশ গ্রোথি। দেখুন 6 থেকে 8টা 10টা ডাল তো ভালোই আছে, কিন্তু পাশের একটা আলামুন্ডা গাছকে দেখুন, তার অনেক ডাল শাখা আছে। যখন এই গাছে অনেক ডাল শাখা থাকে তখন আসে প্রচুর পরিমাণে ফুল, আর যখন প্রচুর পরিমাণে ফুল আসে তখনই সেই সকল ফুল দেখি যে গাছ থেকে ঝরে ঝরে পড়ছে। তার কারণ, যে পরিমাণে গাছের ডাল শাখা হয়েছে সে পরিমাণে গাছ কিন্তু খাদ্য দিতে পারছে না। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন দেখবেন এই কারণ কি হতে পারে, তাহলে আপনাকে দেখতে হবে যে টবের মাটিটি অনেক দিন ধরে আপনার রয়েছে, রুট বাউন্ড হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, পুনরায় প্রতিস্থাপন করতে হবে সাইড কাটিং করে। 2, গাছটির বেশ কিছু ডাল শাখা কাটিং করে দিতে হবে, তারপরে আবার ছোট ছোট ডাল শাখা বেরোবে আর আপনি খাদ্য দেবেন, একটি কুঁড়িও ঝরে পড়বে না। এ মতো অবস্থাতে আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে যে কাজগুলো আপনি করতেন সেই কাজগুলো একটু চেক করতে হবে। একটু কলার খোসা দিতেন না, পেঁয়াজের খোসা দিতেন, সুপার ফসফেট এবং পটাশ দিতেন। এদের কাজ হচ্ছে অতিরিক্ত পরিমাণে গাছ থেকে ফুল আনিয়ে দেওয়া, আর এই সময়ের জন্য আপনার গ্রোথের প্রয়োজন আছে, আপনার গাছটির গ্রোথের প্রয়োজন ভীষণ জরুরি। সেজন্য আপনাকে এই সময় এই কয়েকটা জিনিস বন্ধ রাখতে হবে, রাখলেই কিন্তু আপনার গাছটি আবার ফুলে ফুলে ভরে উঠবে এবং গাছের পাতা হলুদ, গাছের খারাপ অবস্থা আপনারা দেখতে পাবেন না। বর্তমান যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব জলে ডুবে যাওয়া গাছ, বর্ষার জলে ডুবে যাওয়া। তা নইলে এই গাছের রং দারুণ, একদম প্রথম থেকেই এক টান চেহারা রেখেছে এরা এবং এদের রং কিন্তু দারুণ থাকছে। সেজন্য আপনার গাছটির রংটা অত্যন্ত জরুরি, আর আপনাকে এই কাজগুলি করতে হবে। দেখবেন আপনার গাছ খুব সুন্দর হয়ে উঠেছে। না বুঝতে পারলে আমাকে ফোন করতে হবে, হোয়াটসঅ্যাপ করে ফোন করতে হবে গাছের পিকচার তুলে। ফোন নাম্বার 9609456194। জরাজীর্ণ গাছের কথা বলি, যে কোনো গাছ হতে পারে আপনার। তো এই 6 নম্বর টিপসটা আপনারা জেনে নিন, তাহলে কি হবে, আপনাদের যখন দেখবেন গাছের একেবারে প্রচুর ডাল শাখা, প্রচুর পরিমাণে ফুল, তার মধ্যে আপনারা দেখছেন বোগেনভিলিয়াটাতেই ভালো ফুল আপনারা ঠিকঠাক রাখতে পারছেন, আদার্স গাছগুলোতে করতে পারছেন না। দেখুন এই বৃদ্ধিশীল গাছ, কম মাটি, জল কম, রৌদ্র বেশি, ছোট টব, প্রচুর পরিমাণে হয় বোগেনভিলিয়া ফুল। এবারে অন্য গাছ আপনি একই অ্যাপ্লাই করেছেন, একইভাবে মাটি করেছেন না। সেজন্য আপনারা যখন গাছ করবেন সিজন ফ্লাওয়ারের জন্য একরকম মাটি করবেন, আবার 12 মাসি গাছ করতে গেলে আর একরকম মাটি করবেন, তাহলে আপনার কাজটি সঠিক হবে। পুরানো মাটিগুলো থাকলে
তাকে জলে পচিয়ে রাখবেন, ভিজিয়ে রাখবেন। তার মধ্যে গাছের মাটিতে শেকড় বা আরও কিছু রয়েছে যেগুলো আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট একটা সময় মেখে করেছেন, সেগুলোকে পচিয়ে সম্পূর্ণ শক্তিশালী করতে হবে। তাহলে আপনার ওই মাটির মধ্যে সব ধরনের গাছ হবে। যে মাটিতে আপনি সিজন ফ্লাওয়ার করেছিলেন সেই মাটিতেই আবার অন্যান্য গাছও ভালো করতে পারবেন। কিন্তু দয়া করে সেই মাটিটিকে ভালো করে পচিয়ে নেবেন, দেখবেন দারুণ পরিমাণে আপনার গাছটিতে ফুলও পাচ্ছেন, গাছ শক্তিশালী পাচ্ছেন। দুর্বল গাছে প্রচুর ফুল নিচ্ছেন, এটা বিশাল বড় কথা নয়। শক্তিশালী গাছে প্রচুর ফুল নিয়ে দেখুন, বিশাল আনন্দ পাবেন, দারুণ আনন্দ পাবেন, খুব সুন্দর আনন্দ পাবেন। এই জন্য আপনাকে পুনরায় আবার প্রতিস্থাপন করতে হবে এবং গাছের কিছু ডালশাখা কাটিং করে দিতে হবে। 7 নম্বর টিপস, লতা জাতির গাছের মৃত্যু দূরত্বে। তার কি কারণ, কেন বললাম কথাটা? একটা লতা জাতীয় গাছ যখন গাছের উপরে উঠতে থাকে, বড়সড় হতে থাকে, সেখান থেকে তার ফুল হয়ে যাবার পর ধীরে ধীরে গাছটি আবার নিচের দিকেই যেতে থাকে। অর্থাৎ আপনি যদি লতা জাতীয় গাছকে সুন্দর রাখতে চান, তাহলে আপনার কাজ শেষে আবার কাজ করা দরকার। অর্থাৎ যখন আপনি সেই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল নেবেন, তারপর সেই গাছটিকে আবার পুনরায় কাটিং করবেন। কাটিং করার পরে আবার দেখবেন প্রচুর পরিমাণে ফুল পাচ্ছেন। লতা জাতীয় গাছের মাটি সবসময় প্লেন রাখবেন, জন্য আপনারা অনেক লতা জাতীয় গাছকে বাঁচাতেই পারেন না। একদম সত্য কথা, তাই না? অনেক লতা জাতীয় গাছ খুব সহজে করতে পারেন, একদম সত্য কথা, তাই তো? তাহলে লতা জাতীয় গাছের মৃত্যু যেমন দূরত্বে, ফুল শেষে কাটিং করলে ছোট করে নিজের মতো করে রাখলে খুব সুন্দর করা যায়, আবার তেমনই মাটিটাও যদি খুব প্লেনভাবে করেন, একদম প্লেনভাবে, এক কথায় কথা দিচ্ছে আপনি দারুণ করতে পারবেন। কারণ লতা জাতীয় গাছ এই যে কথায় যায় বোঝে না। তো এই লতা জাতীয় গাছকে যখন আপনি কাটিং করে ছোট করবেন না, এর ভেতর পর্যন্ত কাণ্ডের রৌদ্র পাবে। গাছের পাতা চাপা হতে 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 গাছের নিচকার থেকে এক পচন শুরু হয়, আর গাছটি কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকে। এবারে 8 নম্বর টিপসের কথা আপনাদেরকে বলি। যখন আপনারা কোনো গাছ করবেন, এটিকে এইভাবে খুব ভালো করে ভাজা করবেন, শুকনো করবেন। আপনি বাস্তবে বিশ্বাস করবেন কি, আমরা যখন সিজন ফ্লাওয়ার করি তখন বর্ষার সময়, তো সেই সময়টা মাটিকে আমরা কিন্তু ভাজা করে নিই। অর্থাৎ মাটিকে ভালো করে চেলে শুকনো করে তাকে চালিয়ে তাকে কিন্তু লোহার কড়াইয়ে করে ভাজা করে নিই, তারপরে তাতেই বীজ ফেলতে হয়। অর্থাৎ মাটির মধ্যে ফাঙ্গাস যেমন থাকা যাবে না। যখন আপনি একটা জায়গায় কম্পোজ বানাতে থাকবেন, যেমন আমাদের নালার মধ্যে কম্পোজ বানানো থাকে, তো সেগুলো ধীরে ধীরে গাছের শাক সবজি পাতা এটা ওটা নানান কিছু সবুজ অর্থাৎ উদ্ভিদের পাতা আমরা একটা জায়গায় জড়ো করে রাখি, এই সকলকে আমরা ডিকম্পোজ হওয়ার সুযোগ দিই। তো যখন আপনি সেটা করবেন আপনার খুব ভালো হবে। তো সম্পূর্ণ ডিকম্পোজ হলে মাটিটি খুব হালকা হবে। মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নালাটাতে গোটা দুনিয়ার গাছের পাতা সবকে আমরা ফেলে কিন্তু জড়ো করি, এবং দেখতে পাচ্ছেন টোটাল মাটি আমরা কাটিং করে কিন্তু তুলে নিচ্ছি। যখন মাটি কাটিং করে তুলে নিচ্ছি, সেখানেও দেখতে পাচ্ছি মাটির মধ্যে কিছু শেকড় লুকানো রয়েছে, অন্যান্য গাছের শেকড় এসে লুকানো রয়েছে। তাহলে এই মাটিকে যতক্ষণ ভাবে আবার না পচিয়ে নিতে পারছি, ততক্ষণ কিন্তু এই মাটিটি খাঁটি নয়। অর্থাৎ আপনারা যখন ভার্মি কম্পোস্ট কোকোপিট নিয়ে আসেন, সেটা সম্পূর্ণ ডিকম্পোজ না হলে মাটির মধ্যে এই সমস্যাগুলো কিন্তু আসে। আর সেই জন্য আমরা কিন্তু যখন নিজেরা এগুলো বানিয়ে নেব, সেটা সম্পূর্ণ ডিকম্পোজ করে নেব, তারপরে সকল ধরনের গাছ রোপণ করব, ভালো হবে। মাটিকে প্রথমত পচিয়ে নেব, ভালো করে জল দিলেই তো পচতে থাকবে, তারপরে ওকে শুকনো করে আপনি গাছ রোপণ করুন, আপনার গাছ অবশ্যই ভালো হবে। আসি 9 নম্বর এবং 10 নম্বর টিপস। তো দেখুন 9 নম্বর টিপসে থাকছে আপনার গাছের যখন ঝাড়তে হয়, কিছু কিছু গাছ দেখেন যারা অনেক দূরত্ব গিয়ে দেখছেন যে বড় বড় গাছ, তার পাতা উপর থেকে পড়ে গিয়ে দূরে চলে যায়। যখন আপনি একটা ঝাঁকড়া গাছ করেন,
সেটা কিন্তু পরের পর একটার পর একটা হতে থাকে, যে মাটি থেকে পরের পর বেরোতে থাকে, ছোট ছোট গাছ একের পর এক মাটি থেকেই বেরোতে থাকে। তাহলে টোটাল টবটার মধ্যেই তো আপনার থাকছে। তো আপনাকে একে মাঝে মধ্যে কিন্তু আবার টব থেকে খুলে নিয়ে নূতন টবে এর থেকে কাটিং করে বসিয়ে দিতে হবে। পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরিমাণে কম রাখতে হবে। সেজন্য আমরা খুব ভালো একটা সময় করে ফেললেও একদম ফুলসহ গাছগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে মারা যেতে থাকে। এর পাতা নিচকার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাহলে কি হবে, আমাদের গাছ একদম ভালো থাকবে। 5 নম্বর টিপস, গাছের প্রচুর পরিমাণে ফুল এবং ফল। গাছের ক্ষেত্রে কি করেন না, এই সময়টা একটু জল কম, খাদ্য কম, এইসবগুলো একদম খাদ্য বিদায় করুন। এখন খাদ্য বেশি দেওয়া যাবে না, গাছ ঝকঝকে চকচকে থাকলে গাছে ফুলই আসবে না। সেই জন্য শীত পড়ে যাওয়া মানেই আপনাদেরকে এই কাজগুলো করতে হবে সব ধরনের ফল গাছে। এই কিন্তু দেখা যাবে গাছে থোকায় থোকায় ফল। গাছের ক্ষেত্রে কি হবে না, গাছকে আপনি নিজের মতো করে যাই খাদ্য দেন না কেন, ভালো বৃদ্ধি করেছেন, খুব ভালো কথা। ছোট্ট টবের মতো গাছ রোপণ করেছেন, গাছের রং ভালো আছে, সেটাও ভালো কথা। ঠিকই গ্রোথি এবং ঝাগড়া করতে আপনারা ডগা পিঞ্চ করে নতুন শাখা বের করেন, সেটাও ভালো কথা। ফুল গাছের ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি, যে গাছ একটা সময় খুব সুন্দর করেছেন, তারপরে আপনারা খাদ্যটা বন্ধ করবেন আর ফুলে ফুলে ভরে উঠবে আপনার প্রতিটি গাছ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। সকল বন্ধুরা এভাবেই কাজগুলো করতে থাকুন আর এভাবেই গাছগুলো সুন্দর করতে থাকুন। ভীষণ ভালো থাকুন সকল বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। না বুঝতে পারলে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন। ধন্যবাদ।